হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে একটু অন্যরকম কথা বলতে এসেছি, অন্যরকম টপিক নিয়ে আজকে কথা বলতে এসেছি। বিষয়বস্তু একদমই আলাদা। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওয়াইটিতে আমাদের ম্যাডাম জি বলেছেন যে ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে কেউ আলোচনা করতে পারবে না, কেউ আলোচনা করবেও না ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে, কারণ ওদের এগেনস্টে অনেক কিছু চলছে, অনেক ইস্যু চলছে। তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে আর কথা বলবো না, আমি ওদেরকে নিয়ে খুব একটা বেশি ভিডিও করতামও না। তারপরে ভাবলাম যে ম্যাডাম যখন বলেছেন তাহলে হয়তো আর কথা বলা উচিত না, হয়তো ভেতরে অনেক কিছু চলছে। কিন্তু আলটিমেট কাল রাতে শুনতে পেলাম, কাল রাতে দেখতে পেলাম যে মেয়েটা আর ওই বাড়িতে নেই, মেয়েটা চলে গেছে তার বাপের বাড়িতে। এবং কিছু লাইভও দেখলাম, লাইভ দেখে ছেলেটার মাসি লাইভ করলো, ছেলেটার মাসি বললো যে মেয়েটার উপরে নাকি নির্যাতন করা হচ্ছে। মেয়েটার আর ছেলেটার হচ্ছে আমরা কল ভয়েস শুনেছি, সেখানে মেয়েটা বলছে যে আমাকে 2-3 দিন ধরে খেতে দেওয়া হচ্ছে না। মাসি বলছে যে ওকে বারবার করে বেরিয়ে যেতে বলছে, তুই কখন বেরোবি, কখন বেরোবি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই কথাটা বলছেন। আচ্ছা, আমি এখানে কারুর পক্ষ হয়ে কথা বলতে আসিনি, কারুর পক্ষ হয়েও নয়, কারোর বিপক্ষেও নয়। আমি আমার মতো, আমার যেটা মনে হচ্ছে আমি অবশ্যই বলবো, কারণ এখানে পক্ষ আর বিপক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এক হাতে তালি বাজে না, কোনো মতে এক হাতে তালি বাজে না। সমান দোষে কিন্তু সব কয়টাই দোষী, তিনটে ফ্যামিলির দোষী, তিনটে ছেলে মেয়েই দোষী। তাই আমি কাকে নিয়ে কথা বলবো, কাকেই বা ছাড়বো, তাই না? তা আমার এই মানে পুরো ব্যাপারটা নিয়ে যেটা আমার বক্তব্য সেটা আমি বলতে এসেছি। আচ্ছা, তো ঝিমিকে আমরা দেখলাম যে হঠাৎই একদিন ওই ছেলেটা ঝিতমের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, হঠাৎই। আগের দিনও দেখলাম যে মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করলো, একটু ফ্ল্যাশব্যাকে যাই। মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করলো, আর ম্যাডামের নাম্বার চাইলো, ম্যাডাম ওকে ঠিক, ম্যাডামের আমাকে নম্বর দিই। তারপরে আমাদের কিমাকে বললো আমাকে ক্ষমা করে দাও, কোনো ভুল হলে ক্ষমা করে দাও। আচ্ছা, ঝিমি যে এই ধরনের কাজগুলো করে সেগুলো আমরা ভালো মতনই জানি। আচ্ছা, সেদিনকার কেন ঝিমি ওরকম লাইভে বসে চিৎকার চেঁচামেচি করছিল এবং আমাকে ফোন নম্বর দাও, আমাকে ফোন নম্বর দাও, এগুলো কথা বলছিল? কারণ বাড়িতে তার বাবা তার উপরে অত্যাচার চালাচ্ছিল, ফ্যান চালাতে দেয় না, লাইট জ্বালাতে দেয় না, এসি চালাতে দেয় না, ঠিক মতন খাওয়া দাওয়া নেই, এগুলো কিন্তু ঝিমিই বলেছিল। আমরা তো কারো বাড়িতে ঢুকিনি বা কিছু, আমরা দেখেছি ওই লাইভের মধ্যে বলছিল। তারপরেও তার মা বলছিল, নাকি তার মা বলছিল তোকে তোর বাবা, যেটা আমি মুখেও আনতে চাই না, ড্যাশ করতে চাই, যেটা আমি মুখেও আনতে চাই না, তো এরকম কুনজরে দেখে এই ধরনের কথাগুলো বলছিল। সেই জন্য ঝিমি কি করবে, প্রচণ্ড ফার্স্টেড হয়ে গেছে এবং লাইভে বসে চিৎকার চেঁচামেচি করছে এবং বলছে আমাকে ম্যাডামের নম্বর দিন। তো ম্যাডামের নম্বরটা পাওয়া হয়ে গেল, ম্যাডামকে ফোন করা হলো, ম্যাডামের সাথে যোগাযোগ করা হলো। মানে সেই দিনকাই আমরা হঠাৎ জানতে পারলাম রাত্রেবেলা নাকি ম্যাডাম ওই বাড়িতে জোর জবরদস্তি ওকে ঢুকিয়ে দিয়ে আসলো। এবং ওখানে যে ঝিমির সাথে যে ম্যাডামের কি কথোপকথন হয়েছে আমরা কিন্তু জানি না, আমরা কেউ কিন্তু জানি না। ম্যাডাম কেন জোর করে ওখানে ঢুকিয়ে দিয়ে আসলো সেটাও কিন্তু আমরা জানি না। কেন লাইভের মধ্যে কিন্তু ঝিমি একবারও বলেনি যে আমি ওই বাড়িতে যেতে চাই, আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দাও, আমাকে ওই বাড়িতে থাকতে দাও, এই করো সেই করো, আমরা কিন্তু জানি না। অথচ ঝিমি যখন আরও একটা সমাজসেবিকা দিদিভাইয়ের কাছে গেছিল তখন কিন্তু তাকে বলা হয়েছিল যে হ্যাঁ আমি ত্যাগ করলাম, একজনের জন্য আমি সব কিছু ত্যাগ করলাম, আমার হাজবেন্ড যাকে ভালোবাসে তাকে নিয়ে যদি সুখে থাকতে চায় সেই জন্য আমি ত্যাগ করে দিলাম, এই কিন্তু শুনেছিলাম। পরক্ষণে আবার এটা শুনলাম ঝিমি ওই বাড়িতে ঢুকে গেল। সেই মুহূর্তে আমরা প্রত্যেকটা মানুষ আমরা বলেছি যে না, ওই মেয়েটা ওই বাড়িতে টিকতে পারে না, জোর করে কোনো সম্পর্ক হয় না, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতেই পারে না, হতেই পারে না। ছেলেটার মনে অন্য কেউ বসে আছে, ছেলেটা অন্য কাউকে চাইছে, অন্য কারোর সাথে বিগত 11 মাস ধরে থাকছে, তার কি বলবো মানে সমস্ত সম্পর্ক ওদের মধ্যে হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের মধ্যে ছিল। এত কিছু হয়ে যাওয়ার পরে 11 মাস হয়ে পরে আবার যদি নতুন একজন মানে সেই পুরনো আবার যদি ফিরে আসে, যার সাথে 11 মাস ধরে শুধুমাত্র দ্বন্দ্ব চলেছে, শুধুমাত্র গন্ডগোল চলেছে, তাহলে এগুলো হচ্ছে জোর করে সম্পর্ক তৈরি করা। তারপরে দেখলাম যে ছেলেটা তো প্রচণ্ড দোষ, ওর মা তো শুনছি নাকি খেতেও দেয় না, দুটো আলু, ওর মাসির মুখে শুনেছি, আমার তো নিজস্ব কোনো বক্তব্য নেই, দুটো আলু তালা মেরে রেখে দেয়, একটা পটল দুটো ভাগ করে তারপরে সবজি রান্না করে 2 দিন ধরে মেয়েটাকে না খাইয়ে রেখে দিয়েছে। তারপরে নাকি ছেলেটা মেয়েটাকে বলছে তুই বাড়ির থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ওভারঅল যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে একটাই কথা আমি বলতে চাই, যে তিনটে ওই ঈশানীর কথা আমি বাদ দিলাম, এই দুটো ছেলে মেয়েকে নিয়ে রীতিমতন খেলা হচ্ছে, রীতিমতন খেলা হচ্ছে। এবার খেলাটা কে খেলছে, কার মাথার বুদ্ধি, কে পরিচালনা করছে, এটা কিন্তু বোঝা বড্ড দায়। কারণ কি, আমি যদি বুঝেও থাকি আমি এখন ডিক্লেয়ার করতে পারবো না, কারণ আমি এখনো পর্যন্ত সেরকম কিছু ভিডিওর মারফত দেখিনি, কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেখান থেকে মনে হচ্ছে খেলাটা কিন্তু অনেক দূরের খেলা। কারণ যখন মাঝখানে একদিন গন্ডগোল লাগলো ঝিমির সাথে গন্ডগোল লাগলো, তখন
ঝিমি লাইভ করছিল এবং যেদিনকে ওই ঝিতম ওই ভিটামিন ওষুধ খেয়ে নিয়েছিল, ভিটামিন ওষুধ খেয়ে নিয়েছিল, আচ্ছা সেদিনকে ঝিমির সাথে প্রচণ্ড গন্ডগোল লেগেছিল। তো ঝিমিকে দোষারোপ করা হচ্ছিল, তুই খাইয়ে দিয়েছিস, তুই খাইয়ে দিলি, আমার ছেলেকে সর্বনাশ করেছি। ঝিমির মুখে কিন্তু একটাই কথা ছিল, একটাই কথা ছিল, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি বেরিয়ে যাব, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি বেরিয়ে যাব। যেই মেয়েটা এই ছেলেটার জন্য পাগল, যেই মেয়েটা এই ছেলেটার জন্য পাগল, ছেলেটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মানে ছেলেটাকে পাওয়ার জন্য মেয়েটা মানে কি বলবো সব কিছু করতে পারি এরকম একটা ব্যাপার ওর মধ্যে আছে। তাহলে কেন সেদিন লাইভে বললো যে আমাকে আমার ভাগ বুঝিয়ে দাও, আমি বেরিয়ে যাবো, আমাকে আমার ভাগ বুঝিয়ে দাও, বেরিয়ে যাবো, এই কথাটা কেন বললো? তাহলে কি ও ভালোবেসে আসেনি, ও সংসার করতে আসেনি? ও যদি ভাগ সত্যি সত্যি ঝিতাম ওকে ভাগ দিয়ে দেয় তাহলে কি ও বেরিয়ে যাবে? এই কথাটা আমার কিন্তু মনে একটা কোশ্চেন মার্ক এনেছে। সেদিনকে আমি এতদিন ধরে আমি কোনো ভিডিও করিনি, ভেবেছিলাম যে এই ম্যাডাম যখন বলছে যে না ওদেরকে নিয়ে কেস খামারি হচ্ছে, অনেক কিছু চলছে, ওদেরকে নিয়ে কোনো ভিডিও নামানো হবে না, কোনো ভিডিও করা হবে না, তা ঠিক আছে ওদেরকে নিয়ে কোনো ভিডিও টিডিও করিনি। কিন্তু ওদেরই সাপোর্টে যারা আছে কেউ ভিডিও বন্ধ করেনি, কেউ ভিডিও বন্ধ করেনি, সবাই লাইভ করছে, ভিডিও করছে। মানে এখন তো তোর জোর করে কন্ট্রোভার্সি হচ্ছে, অথচ ম্যাডামের কথা কেউ শুনছে না। ম্যাডাম যেটা বলছে চিৎকার চেঁচামেচি করছে, এদেরকে নিয়ে কেউ ভিডিও করো না, সবাই নজর রাখছে এই মানুষগুলোকে নিয়ে যারা যারা ভিডিও করবে তাদের নিজের চ্যানেলে নিজেই ক্ষতি ডেকে আনবে। এই জন্য কেউ কোনোদিন প্রতিবাদ করেনি, কেউ বলতে চাইলেও বলেনি, কে আর ঝুট ঝামেলার মধ্যে যেতে চায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই তিনটে ফ্যামিলিকে কেউ ছাড়ছে না। ম্যাডামের চারপাশে যে ভাই বোন দিদিরা বসে আছে, ম্যাডামের কথাতে যারা উঠে বসে, তারা ম্যাডামের কথা অমান্য করে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। তাই আমারও মনে হলো হঠাৎ করে যে যখন সবাই করছে, আমার পয়েন্ট অফ ভিউ আমি অবশ্যই রাখবো, সেই জন্য আমি এখানে বলতে চলে আসলাম। সেদিন কেন ঝিমি বলছিল যে আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, তাহলে আমি বেরিয়ে যাব? ও তোকে ভালোবাসে, ও তো সংসার করতে এসেছে, ও তো সংসারে থাকতে এসেছে, তাহলে ভাগ কেন বুঝতে যাচ্ছে? সরি। এইদিকে ছেলেটা এখানে এসে বলছে যে দেখাচ্ছে ওর জন্য খাট কিনতে যাচ্ছি, ওর জন্য জিনিস কিনতে যাচ্ছি, ওকে ভালো ভালো খাওয়াচ্ছি, ওকে বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু তখন ঝিমির মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে ও এত কিছু করার পরে ও সুখী নয়। ওর মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, মানে মনটা ভীষণ খারাপ, উদাস একটা ব্যাপার। তারপরে ছেলেটা অন ক্যামেরা মানুষকে দেখানোর চেষ্টা করছে, কারণ এখানে ও কন্ট্রোভার্সি যাচ্ছে না, হলে ও কিছু ভয়ের জন্য, মানে মানুষের দাবানোর জন্য, বা ওকে কেস দেওয়া হবে, ওকে ফাঁসানো হবে, বা ঝিমি যদি সুখী না থাকে তাহলে ওকে জেলে যেতে হবে, এই কারণ হয়তো ভয়ে বসতই হয়তো ও এগুলো দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভেতরে নির্যাতন করছে, ভেতরে ঝিমিকে খেতে দিচ্ছে না, রাতের পর রাত ওর উপর অত্যাচার হচ্ছে, দিনের পর দিন ওর উপর অত্যাচার হচ্ছে, পুরো না খাইয়ে ওর উপর অত্যাচার হচ্ছে, মানসিক টর্চার এবং শারীরিক টর্চারও হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম এটার থেকে? যে না ছেলে ভালো না মেয়ে ভালো, ছেলে সংসার করতে চায় না, মেয়েও যে সংসার করতে চায় সেটাও আমরা প্রমাণ পেলাম না। কেন মেয়ে যদি সংসার করতে চাই তোদের ভাগ দাও বলতো না। এখন তো আবার 10 লক্ষ টাকার কথা উঠে এসেছে, 10 লক্ষ টাকা লাগবে, কিসের জন্য লাগবে? তাহলে যদি দুজনের মধ্যে ছাড়াছাড়ি করতে হয়, মীমাংসা বা বাবদ 10 লক্ষ টাকা নাকি মেয়ের মাকে দিতে হবে। বুঝতে পারছো? মানে কোথার থেকেও গিয়েও হঠাৎ করে ঝিমি ওই বাড়িতে ঢুকলো, হঠাৎ করে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা মেয়েকে বের করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ছেলেটাকে জোর জবরদস্তি মেয়েটার সাথে সংসার করতে দেওয়া হলো, মেয়েটা ওখানে থাকলো, তারপরে একদিন আবার গন্ডগোল তো লাগবে, কারণ তাদের মধ্যে অ্যাটাচমেন্ট নেই তো, গন্ডগোল লাগবে, টান নেই তো, একদম টান নেই, তার গন্ডগোল তো লাগার কথা। ছেলেটা আগের মেয়েটাকে ভুলতে পারছে না, আগের মেয়ের সাথেই সংসার করতে চাচ্ছে, আগের মেয়ের সাথেই থাকতে চাচ্ছে, এবার আরও একটা মেয়ে উড়ে জুড়ে বসলো, মানে ঘরে অশান্তি লাগলো, ঝিমি ভাগ চাচ্ছে, ঝিতম ভাগ দেবে না, ঝিতম খুশি রাখার চেষ্টা করছে অফ ক্যামেরায় মারধর করছে, খেতে দিচ্ছে না, নির্যাতন করছে। তো এগুলো কতদিন চলতে পারে? এগুলো কোনো মতেই চলতে পারে না। এগুলো মানুষ, পশু হলে পরে মানতাম এরা পশু, এদেরকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে, এরা একদিন দুদিন 3 দিন বাদে এরা এদেরকে মেনে নেবে এবং এরকম করে ওরা থাকতে শুরু করবে, একই গোয়ালে দুজন থাকতে শুরু করবে। এটা তো পশু নয়, এটা তো মানুষ। তো মানুষের নিশ্চয়ই তার ইচ্ছে আছে, অনিচ্ছে আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। তা যখন দুজনের মধ্যে এই ইচ্ছেগুলোই কোনো ম্যাটার করছে না, ছেলেটার মন থেকে যখন মেয়েটা উঠেই গেছে, আর মেয়েটা এসে যখন দাবি দাবা করছে, তার মানে মেয়েটাও যে কতটুকু ছেলেটাকে ভালোবাসছে, ছেলেটাকে কাছে পেতে চাইছে, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে, তাই না?
এবার এর মাথার উপরে কার হাত বুলাচ্ছে, কে হাত বুলাচ্ছে, কে মাথায় বুদ্ধি দিচ্ছে, 10 লক্ষ টাকা লাগবে, ভাগ বুঝিয়ে দাও, ভাগ দাও, ভাগ দিতে হবে, খোরপোশ দিতে হবে, অনেক টাকা দিতে হবে, চ্যানেল শেষ করে দেবো, এই যে গন্ডগোলগুলো লাগানো, এই যে টাকার ব্যাপারগুলো আনা, এই যে মেয়েকে সংসার করতে না হতে, মানে এখানে বিশাল একটা ব্যাপার এখানে রয়ে গেছে, বুঝতে পেরেছো? তোমরা ভিউয়ার্সরা যারা উপর থেকে দেখে ভিডিও বানাই বা উপর থেকে দেখে বোঝানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এরকম এত সহজ ব্যাপারটা নয়। ভেতরে অনেক কিছু চলছে এবং অনেক ঘোটালা ব্যাপার আছে, যেটা তোমার আর আমাদের বোধগম্য হওয়ার ব্যাপার, মানে ব্যাপার নেই এখানটায়, কারণ আমরা কেউই ওর সামনে পড়িনি, আমরা ভেতরে খবর জানিই না, ভেতরে খবর জানি না। হঠাৎ করে কেন 10 লাখ টাকা ওর দেবে? কিসের জন্য 10 লাখ টাকা দিতে যাবে? হঠাৎ করে ঝিমি কেন বলতে চাইলো যে আমারকে ভাগ বুঝিয়ে দাও, ভাগ বুঝিয়ে দাও? হঠাৎ করে ছেলের বাবা বললো কেন? ছেলেকে আমি রেখেছি, ছেলের নিজস্ব কিচ্ছু নেই, ছেলের চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ছেলেকে অন্যান্য অনেক কেসে ফাঁসানো হলো, আদৌ ফাঁসানো হয়েছে নাকি সত্যি সত্যি কেস করেছে সেটাও আমরা জানি না, সত্যি সত্যি কেসে আছে তাও আমরা জানি না। ওভারঅল যেটা আমি বলতে চাইছি, জোর করে কিছুই হয় না। অনেক শুনলাম জোর করে সংসার হবে, সংসার হবে, সংসার হবে, ঝিতাম কিছুতেই ঝিমিকে ছাড়বে না, ঝিমি কিছুতেই ওই বাড়ি থেকে বেরোবে না, বেরোলে পরে ঝিতামের ক্ষতি হবে। কোথায় কোথায়? ঝিমি তো বেরিয়ে গেল, ঝিমি তো সহ্য করতে পারছে না। আরে একটা মেয়ে না খেয়ে খেয়ে কতদিন সহ্য করবে? কতদিন সহ্য করবে? সহ্য করতে পারবে না, পারবে না সহ্য করতে। আর একটা ছেলের উপরেই বা জোর করে বসানো হচ্ছে কেন? যেখানে কোনো সম্পর্ক নেই, যেখানে কোনো ভালোবাসার টান নেই, সেখানে কেন হবে? আর এই যে শারীরিক সম্পর্কটাকে তোমরা যদি ভালোবাসার টান বলো, হতেই পারে না, ওটা একটা মানুষের চাহিদা, এটা ভালোবাসা নয়। ঝিমি যেদিনকে ওই বাড়িতে ঢুকলো সেই দিনই যে ওদের মধ্যে পরের দিনই রাতেই শারীরিক সম্পর্ক হয়েছে, এই জন্য যে ওকে ওকে ভালোবাসে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আগুন আর বারুদ দুটো পাশাপাশি থাকলে আগুন লাগবেই এবং জ্বলবেই, ব্লাস্ট হবে, এরকম একটা ব্যাপার। তা এখানে ভালোবাসার সম্পর্ক নয়। ভালোবাসার সম্পর্ক যদি সব শারীরিক সম্পর্ক যদি ভালোবাসার সম্পর্ক হতো, আমাদের সমাজে এত অঘটন হতো না তো। তাহলে এই ব্যাপারটাকে নিয়ে বোঝানো বন্ধই করুন, বা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা বন্ধই করুন যে কেন তাহলে শারীরিক সম্পর্ক করলো, তাহলে কি ভালোবাসা ছিল না, তাহলে কেন করলো? এটা হবে, স্বাভাবিক কথা, এটা শারীরিক চাহিদা, এটা ওদের মধ্যে ইয়ং বয়স, এইটা ওদের হবে। তার মানে এটাও দুজনকে কেউ ভালোবাসে না, না কোনো মতেই ভালোবাসে না, আর কেউ কারোর সাথে থাকতেও যাচ্ছে না, এরা জোর করে আবদ্ধ করার চেষ্টা করছে। আমার যেটা মনে হলো আমি সেটা নিয়ে বললাম, তারপরে দেখা যাক কি হয় না হয়। দেখি বাড়িতে তো পৌঁছে গেছে, এরপরে কি পদক্ষেপ নেয়, তারপরে নাহলে আরেকটা ভিডিও করবো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।